নমস্কার সবাইকে, ত্রিপুরা পাবলিক অপিনিয়ন আপনাদের স্বাগত। আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে। 22 এপ্রিলের ঘটনার পর আমরা দেখলাম 6 মে রাত 1:05 থেকে 1:30 পর্যন্ত এই 25 মিনিট ভারত প্রত্যাঘাত করেছে পাকিস্তানে। ভারতের সীমান্ত থেকে পাকিস্তানের বিভিন্ন ঠিকানাকে গুড়িয়ে দিয়েছে, যেগুলিতে আড্ডা ছিল আতঙ্কবাদীদের, ট্রেনিং সেন্টার ছিল। এবং এই ঘটনায় কান্দাহার বিমান অপহরণ থেকে শুরু করে, দিল্লির সংসদে আক্রমণ থেকে শুরু করে, মুম্বাই অ্যাটাক থেকে শুরু করে বহু ঘটনা, পুলওয়ামা, উরি, বিভিন্ন ঘটনা জড়িত ছিল মাসুদ আজহার। আমরা জানতে পারছি মিডিয়ার মাধ্যমে, ওয়ার্ল্ড মিডিয়ার মাধ্যমে, যে ওনার পরিবারের 14 জন সদস্য নিহত হয়েছে এই আক্রমণে। তো এটা একটা বড় অভিযান ছিল অবশ্যই। এখন এই সব ঘটনা চলছে, এর মাঝখান দিয়ে আমাদের রাজ্যে বেকারদের কিছু সমস্যা আছে। এই সমস্যাগুলো নিয়ে আমরা এখানে কথা বলি। তারা আমাদেরকে ফোন করছিলেন, কিন্তু আমরা বারবার এই কথাটা তাদেরকে বলছি যে আমরা গত 2 মাস আগে বলে দিয়েছিলাম যে মে মাসের মাঝামাঝি সময়ে 15 তারিখের মধ্যে, এপ্রিল যদি না হয়, তোমাদের এটা হয়ে যাবে। এবং তোমরা দেখেছ 15 তারিখ আজকে এখনো আসেনি, অনেকদিন বাকি ছিল। মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণাও দিয়েছেন, আবারও মনে করিয়ে দিয়েছেন। আমরা বলছি যে একটা পরিস্থিতি, যুদ্ধ একটা ভাব, সবার মধ্যে একটা উত্তেজনা, আতঙ্ক রয়েছে, চিন্তা দুশ্চিন্তা রয়েছে। আমাদের রাজ্যটাও কিন্তু সীমান্ত ঘেঁষা। সরকার কিভাবে কি করছে এগুলি হয়তো আমরা জানিও না, অনেকে কিভাবে আলোচনা হচ্ছে, সিক্রেট ভাবে চলছে। তোমরা যেখানে ঘুরছি, দেখবে যে এখানে সিক্রেট এজেন্সি, তারা কিন্তু ঘুরছে, তথ্য নিচ্ছে, খবর নিচ্ছে এবং সবটা পরিস্থিতি লক্ষ্য রাখছে। ত্রিপুরা রাজ্য কিন্তু একটা হাই অ্যালার্ট জোন মধ্যে কিন্তু আছে। পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, গুজরাট, আসাম, নর্থ ইস্ট, ত্রিপুরা খুব একটা সেন্সিটিভ জায়গার মধ্যে আছে। এবং তোমরা দেখেছ বাংলাদেশকে অ্যালার্ট করে দেওয়া হয়েছে। সেই দেশের সরকার যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্নভাবে যেন কোনো প্রকার উত্তক্ত কথা বলা না হয়। তো বলা যেতে পারে যে আবি উঠায়া পাহাড়কে নিচে। পাকিস্তানের উপর আক্রমণের পর, সাকসেসফুল অ্যাটাকের পর, এবং পাকিস্তান থেকে যখন অনেকগুলি অ্যাটাক এসেছে, S-400 যেটা রাশিয়া থেকে আমরা নিয়েছিলাম, সুদর্শন চক্র, যে ভারতের সুরক্ষা কবচ, এবং ইসরায়েল। অনেকে বলেন কেন আমরা ইসরায়েলকে প্রেফার করি, যে ইসরায়েল সুরক্ষার ক্ষেত্রে ভারতের পাশে এবং সাপোর্ট। আজকে ইসরায়েল এবং রাশিয়া যুদ্ধে না জড়ালে পাকিস্তানের হালু আরো টাইট হয়ে যেত, অবস্থা আরো খারাপ হয়ে যেত আজকের দিনে। এবং তারা HQ-29 সম্ভবত, যে চায়না থেকে যে সুরক্ষা বলয় এনেছে, সেটাকে ভেদ করে দিয়েছে ভারত। তো বুঝাই যাচ্ছে, আমরা যে অনেক সময় বলি যে চায়না বেশি দিন যায় না, চায়নার মালে কোনো গ্যারান্টি নেই, এটা আমাদের ভারতে একটা প্রচলিত আছে। এবং পাকিস্তান সে চায়নার সঙ্গে জুড়ে গিয়ে আজকে এই পাকিস্তানের এই দুর্দশা হয়েছে। এবং পাকিস্তান ভাবছিল পাকিস্তানের পাশে থাকবে চায়না। আসলে চায়না কারোর আপন হতে পারে না, তারা ব্যবসায়ী। তো এই হচ্ছে কথা। যাই হোক, এই পরিস্থিতির সঙ্গে আমরা জুড়ে রয়েছি। আমরা যখন কথা বলছি, ভিডিওটি তৈরি করছি আজকে 8 তারিখ। আজকে 8 তারিখ, বেলা বাজে 12টা, রাত 12:20 বাজে এখন ঘড়ি কাটায়। এই সময় আমি তোমাদের জন্য ভিডিওটা তৈরি করছি, এখন আমি ঘরে যাইনি। তো সব মিলিয়ে আমাদের উপর একটা প্রেশার আছে এবং একটা ঘটনা চলছে। আমরাও সাংবাদিকতার পাশাপাশি আমরা একটা মানুষ, আমরাও নিউজ দেখি, খবর দেখি কি হচ্ছে ভারতের, কি হচ্ছে কি না, খোঁজ খবর রাখি। অনেকগুলি নিউজও করতে পারি না, আমরা এগুলি করিও না, কারণ জাতীয় মিডিয়ার মধ্যে অনেক কিছু দেখাচ্ছে। আমাদের এগুলি এখানে এতটা গুরুত্ব থাকবে বলে মনে হয় না। তবুও আমরা আমাদের মতো করে তথ্য দেওয়ার চেষ্টা আমরা করি, যেন হাতের কাছে রেডিমেড পাওয়া যায়। সব তথ্য তার খুঁজে পাওয়া যায় না, অনেক ক্ষেত্রে আমরা প্রস্তুত থাকার চেষ্টা করি। এবং আমরা একটা প্রতিবেদন দেখাবো, আপনারা ইউটিউবে সার্চ করবেন বা ফেসবুকে গিয়ে সার্চ করবেন, যে এই 6 তারিখের আক্রমণের আগের দিন 5 তারিখ পাকিস্তানের সংসদে বা পার্লামেন্ট বা সিনেটে তারা কিভাবে রাফেল নিয়ে হাসি মজাক করছিল। এবং সোশ্যাল মিডিয়াতেও ভিডিও তৈরি করেছিল তারা, যে ভারতের রাফেলকে তারা তাড়িয়ে দিয়েছে, লক করে দিয়েছে, এবার রাফেল কিছু করতে পারছে না, মানে এমন অবস্থা। তো তারপরে কি হয়েছে এটা সারা পৃথিবী জানে, ভারতবর্ষ, পৃথিবী, পাকিস্তানও যে দেখে নিয়েছে যে তারা রাফেল নিয়ে কিভাবে তারা হাসি মজাক করেছে, যে ভারতের রাফেল নাকি পাকিস্তানের আকাশে যাওয়ার পর এটাকে তাড়িয়ে দিয়েছে, পালিয়ে এসে কোনো মতে শ্রীনগর নেমেছে। এই হচ্ছে পাকিস্তান। যাই হোক, ওই ভিডিওটা আপনারা দেখার চেষ্টা করবেন। এবং আমরা বলবো যে এই স্পেশাল এক্সিকিউটিভ এটা হয়ে যাবে, চিন্তার ব্যাপার না, কয়েকটা দিন অপেক্ষা করেন। কারণ কি, এখন একটা পরিস্থিতি চলছে, একটু স্টেবল হয়ে গেলে আশা করি দিয়ে দেবে। এটা আর দেরি করাবে না, আপনাদের অপেক্ষা শেষ হয়ে যাচ্ছে, কারোর কথা শুনতে হবে না। আমরা আগেই তো বলে দিয়েছিলাম 15 তারিখের মধ্যে হবে। আপনারা দেখছেন পরিস্থিতি নিরিখে মুখ্যমন্ত্রীর বক্তব্য এই সময় আসছিল, কথাটা মানে দেওয়ার জন্য টোটালি একটা প্রস্তুতি চলছে। আমরা বলেছি কয়েকদিন আগে যে এটা এখনো আপডেট আসেনি, এখনো তাদের এখন রয়ে গেছে, নির্দেশ আসেনি।
তো নির্দেশ দিলে পরে আসবে, মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে বোঝা গেছে এটা নিয়ে তারা দিয়ে দেওয়ার কথাই তারা বলছেন, চেষ্টা করছেন। এখন পরিস্থিতি নিরিখে কিছুটা স্টেবল হয়ে গেলে তারা এটা করে দেবেন বলে আমরা আশা করি। দুশ্চিন্তার কোনো বিষয় আছে বলে মনে হয় না। তো ততক্ষণ সবাই তোমরা ভালো থাকো, এবং যারা আমাদেরকে ফেসবুকে দেখছেন অবশ্যই আমাদেরকে ফলো করে পাশে থাকবেন। যারা তোমরা আমাদেরকে ইউটিউবে দেখছো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের সঙ্গে থাকো। এই ভিডিওটি ৮/৫ তারিখে তৈরি করা, এটা রাত্রিবেলা 12:10 সম্ভবত। স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে আমরা যে আপডেটটা দিলাম এটা মোটামুটি এরকমই আছে, এটা চিন্তার কোনো বিষয় নেই। কিছুটা অপেক্ষা করো, পরিস্থিতি এখন স্টেবল হচ্ছে, যুদ্ধকালীন পরিস্থিতি ছিল এই জন্য এটা একটু সমস্যা হয়েছে। আশা করি আর দেরি হবে না, একটু ওয়েট করো তোমরা। তাছাড়া যুদ্ধ তো থেমে গেছে, যুদ্ধবিরতি এগ্রিমেন্ট হয়ে গেছে দুই দেশের মধ্যে, তো পরিস্থিতি এখন অনেকটা স্টেবল হচ্ছে।